ভরা বসন্তে চলছে দুর্যোগের ঘনঘটা। বাংলায় চলতি সপ্তাহ জুড়ে আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আগামী 48 ঘন্টায় 12টি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় এই ব্যাপক ঝড় বৃষ্টি হবে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। তরতরিয়ে চড়ছে পারদ। বসন্তের গ্রীষ্মের অনুভূতিতে মোটেও খুশি নয় রাজ্যবাসী। রাতের বেলা তাপমাত্রা এতটাই বাড়ছে যে তীব্র গতিতে ঝুটছে ফ্যান। রোদের তাপে ঘাম ঝুটছে নিত্য যাত্রীদের। তবে বেশি দিন নয়, একদিন পরই ভোল বদলের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যে আগে থেকেই কলকাতা থেকে শীত উধাও হয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। কাল সারাদিন কলকাতার আকাশ মেঘলা ছিল এবং মেঘলা থাকবে আগামীকালও। আজ বৃহস্পতিবার ঝলমলে রোদ দেখা এখনও পর্যন্ত মেলেনি। সকালে শুকনো আবহাওয়া থাকলেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। 23 ফেব্রুয়ারি সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 ও 25 ফেব্রুয়ারি কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচমকাই তুষারপাত হয়েছে সিকিমে, আর তার ফলে নাথুলায় আটকে পড়েছে প্রায় 50 জন পর্যটক। এখনও পর্যন্ত এটাই খবর পাওয়া গিয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝাট অবস্থান করছে। তা ক্রমশ আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সপ্তাহের মাঝামাঝিতে সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনার সতর্কতা জারি করেছে। কিন্তু গতকাল আচমকাই তুষারপাতে নাথুলায় আটকে পড়েছে 50 জন পর্যটক। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজকে আবহাওয়া? দক্ষিণবঙ্গে আজকাল অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার প্রায় প্রতিটি জেলাতে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী 24 ফেব্রুয়ারি 2 মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 হাওড়া হুগলি সহ কিছু এলাকায় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিনই অর্থাৎ দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতায়। 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে সর্বোচ্চ তাপমাত্রা। আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে হালকা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই সপ্তাহ জুড়ে চলবে, এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাতেও একই রকম আবহাওয়া থাকবে আগামী 2 থেকে 3 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলি, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে প্রত্যেকটি জেলাতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুর এবং মালদাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং 2 দিনাজপুরে। ঝোড়ো হাওয়া দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদাতেও হবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর। এক কথায় বুঝতে পারলেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির খবরে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে ত্রিপুর, মণিপুর, মেঘালয়। এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিম, অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ প্রত্যেকটি রাজ্যে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের প্রায় সব রাজ্যতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বসন্তের আবহাওয়া চলছে এখন বর্তমান সমগ্র ভারতবর্ষ জুড়ে, এমনটা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এখানে আংশিক মেঘলা আকাশ, আর তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগেও।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তার আপডেটে জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমগ্র বাংলাদেশেই আংশিক মেঘলা আকাশ থাকবে এমনটা পূর্বাভাসে জানিয়েছে। বৃষ্টিপাত সব জায়গায় হবে না, কিছু কিছু জায়গায় হবে, তবে যেখানে হবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে। আগামী 2 থেকে 3 দিন এমনটাই আবহাওয়া থাকবে, আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ। তবে সব জায়গায় হবে না, কিছু কিছু জায়গায় হবে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।